আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এখন মিষ্টি খাওয়াতে হবে। বন্ধুরা এমন যদি না খাও তাহলে সব জায়গায় তারা হেনস্থা করতে থাকবে, মানুষকে বলে বেড়াবে, বন্ধুদের সামনে অপমান করবে যে অমুক অনেক কৃপণ। খুশির একটি সংবাদ এসেছে কিন্তু আমাদের মিষ্টি মুখ করাচ্ছে না। অকৃতজ্ঞ বন্ধু ভাই। এভাবে গীবতের ধারাবাহিকতা চলতেই থাকে। এখন যদি তাদের মুখ বন্ধ করার জন্য মিষ্টি ইত্যাদি খাওয়ায়, তাহলে এই মিষ্টি সেই বন্ধুদের জন্য ঘুষ হবে। দেখবেন সাধারণত এভাবে সবাই বলে, মিষ্টি খাও, বাগদান হয়েছে, মিষ্টি খাও, এটা হয়েছে, মিষ্টি খাও। এটা ব্যাপক হয়ে গিয়েছে, একটু ভেবে দেখুন। যদি এমন বন্ধুত্বের মাঝে হয় যারা একে অন্যের থেকে এভাবে চেয়ে খাওয়া দাওয়া করে থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন না হয়, বরং এক প্রকার জবরদস্তি, যদিও বা তার দিকে বন্দুক ধরেনি কিন্তু খাওয়াতে বাধ্য, তা না হলে দুর্নাম করবে, তখন এটা ঘুষ হয়ে যাবে। যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে ঘুষ হবে না। কিন্তু এই ক্ষেত্রে চিন্তা করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ভাই এগুলো চলে। আমাদের বন্ধুত্ব তো অনেক সুন্দর, আমরা তো চেয়ে খেয়ে নেই, এই ক্ষেত্রে এই কথা চলবে না। প্রকৃতপক্ষে যদি সে মন্দ ভেবে থাকে এবং বাধ্য হয়ে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এবং নিজের সম্মান বাঁচানোর জন্য খাওয়া দাওয়া করায়, তাহলে এটা ঘুষ হয়ে যাবে, হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতন কাজ। যা যা খেয়েছেন তা তা বের করতে হবে। জি হ্যাঁ, গিলে ফেলেছেন না, এখন বের করতে হবে। এইভাবে বের করবেন যে যে জিনিসটি ঘুষ হিসেবে গ্রহণ করা হয়েছে তার অর্থাৎ গ্রহণকারীর মালিকানায় প্রবেশ করবে না। যেমন ডাকাত ডাকাতি করে থাকে, চোর চুরি করে, কিন্তু তারা তো সম্পদের মালিক হয় না। অনুরূপভাবে ঘুষ গ্রহণকারীও সেই সম্পদের মালিক হবে না। সম্পদ তার মালিককে ফিরিয়ে দেওয়া তার উপর ফরজ। এমনকি তবাও করতে হবে, মনে কষ্ট দিলে ক্ষমাও চাইতে হবে। অবস্থা খুবই নাজুক, এজন্যই তো গুনাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে, শান্তি শৃঙ্খলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব জায়গায় ঘুষ, ভেজালযুক্ত পণ্য সহ বাকি অন্যান্য যে জিনিস আছে সবকিছুর জন্য আইন প্রতিষ্ঠিত রয়েছে, কিন্তু বাস্তবায়ন না হওয়ার একটাই কারণ ঘুষ। তা না হলে সবকিছু ঠিক হয়ে যেত।